নবীজি ও নবীজি নবীজি আচ্ছা আচ্ছা না বাড়িতে পারতাম না বান্ধেও আছে বাড়িতে হ্যাঁ তো তুমি লাগছো কেন তার সাথে? আমি ওকে বাঁচানোর জন্য ওর কাছে এসেছিলাম, কিন্তু আমি যদি ওর কাছে থাকতাম না ও কোন দিন মেরে যেত। ও জীবনে কোনোদিন বেঁচে থাকতো না হুজুর। আমি তাকাই ও বেঁচে আছে, তবে আমি আর জীবনে কোনোদিন ওর কাছে আসবো না। আসবা না? জি না। কথা দিছো? জি হুজুর। হ্যাঁ তুমি পুরুষ না মহিলা? আমি পুরুষ। তুমি পুরুষ। তোমার বয়স কত? ও বেশি না হুজুর। বেশি নাইনি? কত? ওই বোধহয় 30। হ্যাঁ 30। নাম কি তোমার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাহ, তুমি ওয়াজও পারো? ইয়া নবীজি ও নবীজি নবীজি আচ্ছা আচ্ছা তোমার জুস লাগছে নি? ওটা লাগে দাও, অন্য লাগে দাও, ওটাও দেবো। তোমরা কি জুস লাগছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা ওয়াজও হতে পারো নি? হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখিতে পারো? মাতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি দয়ার নবীজি, এই ধরেন তুমি দয়ার নবীজি, ধরেন না। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই তো দাও, এদিকে চাও, এদিকে এদিকে ইনি হুজুরের দিকে মুখ করে বসো। হ্যাঁ ইনি ওযু করে আসে নাই হুজুর। ওযু করে আসে নাই? জি না। তোমার ওযু নাই? জি না জি না জি না জি না। সামনে আসো না, এখানে আসো। ওযু আসেনি? হুজুর ভুল করে ফেলেছি হুজুর, আমাকে আবার ওযু করাতে হবে। ওযু করে এসেছি। তুমি ওযু করে এসেছো? জি। আচ্ছা আচ্ছা তো কি বলতেছো বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি? ও হুজুর, আপনাকে আমি একটু আবদার করবো। কি আবদার? আপনি তো খুব মহান মানুষ, আপনাকে আল্লাহ এমন মহান সৃষ্টি করেছে, আমি কিন্তু শুধু কান্নাতে এসেছি। আমাকে আপনি তো মহব্বত করেছে, আপনি তো মহান। আমার দেহের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো মহব্বত করেছে। আর আমি ওই মহিলাটাকে একদিন তাহাজ্জুদ নামাজ থেকে ওকে আমি ভালোবেসেছিলাম হুজুর। তুমি ওকে ভালোবেসেছিলা এই রোগীরে? জি হুজুর, আমি ওর কোনো ক্ষতি করি নাই। ওকে আমি বাঁচাবার জন্য ওকে আমি ওই তাহাজ্জুদ নামাজে ওকে ভালোবেসেছি হুজুর। আর ওর স্বামী আমাকে তুই না অত্যাচার করেছে। ওর স্বামী তোমাকে অত্যাচার করেছে? জি হুজুর। তুমি কি পরিচয় দিছিলা তোমার? আপনি তো মহান, আপনি আমাকে। তুমি পরিচয় দেওয়ার পরেও কি তোমার অত্যাচার করছে? জি হুজুর। আচ্ছা আচ্ছা কেন অত্যাচার করছে? শুধু নবীজিকে ভালোবেসেছি, ওর স্ত্রী। আর ও নামাজকে ভালোবাসে না, ওর স্বামী নামাজ ভালোবাসে না। হ্যাঁ নামাজ ভালোবাসে না ওর স্বামী। ওর স্বামী নামাজ ভালোবাসে না? জি না। হ্যাঁ ওর শরীরে থাকো কেন তোমরা? ওর শরীরে থাকলে তো ওর কষ্ট হয়, সমস্যা হয়। কথা বলো। জি না হুজুর। তাইলে ও শুধু আল্লাহ নবী নামে পাগল হয়, আর ওর স্বামী ওকে হ্যাঁ ভালোবাসে না। ওকে আমি নিয়ে যাবো। পরে নিয়ে যাবা? কোথায় নিয়ে যাবা? মরে যাবো। হ্যাঁ মরে যাবো। আচ্ছা আচ্ছা আগে না আয়াত তিলাওয়াত করলা, দেখি করো তো আরেকটু। মরে যাবো হুজুর। আরেকটু তিলাওয়াত করো তো। হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আর এই দিনকে কি শাস্তি দেওয়া যায় একটু জানাবেন ইনশাআল্লাহ। সে নাকি রুগীকে সারা মরে যাবে, সে রুগীরে নাকি খুব বেশি ভালোবাসে। হ্যাঁ আচ্ছা একটু শোনাও তো, তুমি একটু গজল সঙ্গীত বা এই তেলাওয়াত শোনাও তো, শোনাও। হুজুর হ্যাঁ হুজুর বলো। হুজুর ওর কি বাঁচাবার মতো সাধ্য আপনার আছে হুজুর? না বাঁচানোর মালিক আল্লাহ, আমি বাঁচাবো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা তাওবাতান নাসুহা। আপনি কি এই নবীজিকে কোনোদিন দেখেছেন? সত্য কথা বলে এখন জবাব দিয়ে দেন, দেখেছেন? এটার জবাব দিব না, বলো। তো হুজুর, হুজুর আপনি এত মহান আর এত মানুষ মহব্বতের এই জায়গাটা এমন এক পবিত্র জায়গা, এই জায়গায় আপনি স্নান করেছেন, আপনি মানুষকে সেবা করেন, আপনি মানুষকে এত কিছু করেন, কিন্তু এই জায়গায় মানুষ আসার পরে আপনি কোনো কাউকে কোনো দিন বলনি যে আপনি অজু করে এসেছেন? হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, আমি তোমাকে একটা ভুল ধরে ফেলেছি, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, আমি ভুল ধরেছি আপনাকে। আপনি এই কথা বলেননি না বলেন না জানি না, তবে আমি এই মুহূর্তে আপনাকে এই কথাটি বলেছি হুজুর। আর এই যে রুগীটা আমার গায়ে স্পষ্ট করেছে, সেই রুগীটা হুজুর আমাকে কোন ছুঁয়ে আমারও ক্ষতি করে। মুসলমান হইয়া সবকিছু বুঝো, তুমি রোগীরা কষ্ট দিতেছো কেন? তবে ও হুজুর আমি ওকে কষ্ট দিই নাই, আমি ওর বাচ্চা কাচ্চা আর ওর ভবিষ্যৎ, ওর স্বামীর ওর সংসার দেখে খুব একটা কষ্টে দেখেছি। আর ওকে একটা সাহায্য করার জন্য ওকে আমি মহব্বত করেছি, ওকে আমি ভালোবেসেছি না, ওকে আমি হুজুর ওর দুঃখের একটা মহব্বত করেছি। তবে ওর স্বামী একটা জ্যান্ত জিনের বাচ্চা, তো ও দাঁড়িয়ে রেখেছে, ও যাই করে নাই কেন হুজুর আপনি একটু দয়া করে ওর স্বামীকে একটু কিছু দিয়ে দেন, আর ওকে আপনি কিছুই দিবেন না, কারণ ওর আমল নিয়ে ও বেঁচে যাই, বেঁচে তাকে থাকবো। তোমরা তার শরীরে আসো কেন? আর ওর স্বামী, ওর মহিলার শরীরে তোমরা আসো কেন? ওর স্বামীর ভুল করার কারণে ওর কাছে যে বাড়ির যে স্থানের যেগুলা জিন বিন আছে সব ওকে ধ্বংস করে। আর আমি ওকে একটু একটু বাঁচিয়ে জ্যান্ত মরা করে রেখে তাকে রাখি। তো হুজুর ওর স্বামীর ভুলের কারণে ওর জীবনটা নষ্ট। তো আপনি দয়া করো কিছু জিনিস ওর স্বামীকে দিয়ে দেন, আর ওর রুগীটা খুব বিক্রি, আপনার কাছে ভিখারির বিষয় আছে, ওই রুগীটার সাথে এসেছে, আর আপনাকে দয়া করে এই কথাটা বলেছে, আমার কোনো অন্তরে এই কথাটা ছিলই না, আপনাকে দয়ার মানুষ দেখে কথাটা বলে ফেলেছে। আপনি দয়া করে কি করবেন? এখন কি তোমাকে মাইরা ফেলামো? আপনি কি করবেন করুন হুজুর, আমি ওর কোনো ক্ষতি করবো না, আপনাকে আমি কথা দিয়ে যাবো আজকে এইখানে এই মুহূর্তে কথা দিবা? জি হুজুর, আমি ওর কোনো ক্ষতি করবো না হুজুর, যদি করলে আমার নবীজি আমাকে আর জীবনে কোনোদিন ভালোবাসবে না। আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টা করতাম। তুমি আরেকটা সঙ্গীত শোনাও তো, একটা গজল শোনাও অথবা তেলাওয়াত শোনাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া জালিল, ইয়া জাব্বার, ইয়া আন্নান, ইয়া মান্নান, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া জালিল, ইয়া জালালি ওয়াল ইকরাম, ইয়া জালালি ওয়াল ইকরাম, ইয়া জালালি ওয়াল ইকরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো আমাকে, আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। না পারেতা পারতাম না, বান্দেও আছে পারেতা। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستعذبنا من الغم وكذلك ننجي وهو فأعوذ بالله إن الله بصير بالعباد حسبنا الله ونعم المولى ونعم الوكيل। আওয়াজ করো না। এদিকে সামনে আসো, এদিকে সামনে আসো, চল যা, এদিকে সামনে আসো, এখানে আসো, এখানে আসো। তোমরা সবাই যদি আমাকে ছেড়ে নাই যাও, আমি তো চলে যাব, কারণ জিন ইনসান। এখন শোনো আমার কথা, শোনো, তোমাদেরকে কি এখন জবাই দিয়ে দিব? হুজুর এই রোগীটাকে আপনি যেভাবে যা কিছু করেন, তবে আপনি তো কিন্তু অনেক রুগী রেখেছেন। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
ইয়াল্লাযিনা আমানু। আচ্ছা এক কাজ করো, হ্যাঁ এই গার্জিয়ান নিয়ে আসছে, আমরা যেহেতু আপনার সাথে আছে, তাই না? হুজুর হুজুর ওই রোগীর কোনো গার্জিয়ান নাই হুজুর, আপনি সমাধান দিয়ে দেন দিয়ে আচ্ছা, দেন। ঠিক আছে, আমরা সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। তুমি আর এই বিষয়ে যাইবা না। জি না হুজুর, আমি আর কানে ধরো, আমি আর কোনোদিন আসবো কানে না। ধরো, সবাই। হুজুর আমি কানে ধরবো, আপনি যদি বলেন যে আমি তুহু দিছি, তুহু আপনার তুহু আমি আচ্ছা ঠিক আছে, কানে ধরো, কানে ধরো আগে। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বলো আর জীবনে, বলো আর জীবনে আর জীবনে কোনোদিন কোনোদিন এই রোগের শরীরে আসবে না। এই রোগের শরীরে আসবো না। যদি আসি যদি আসি তাহলে তাহলে আপনি, বলো আপনি আপনি আমাকে আমাকে আমাদেরকে আমাদেরকে জবাই দিবেন। জবাই দিবেন। হ্যাঁ, বলো আল্লাহর নামে আল্লাহর নামে কসম করে কসম করে বললাম। বললাম, বলো হে আল্লাহ, ইয়া আল্লাহ এই কসম এ কসম আমল করার আমল করার তৌফিক দান করুন। তৌফিক দান। এবং সোজা কয়েক সেকেন্ডের ভিতরে, 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে রোগীরে নিচে অজ্ঞান করে রাখা ফেলে দাও। যাও, আউযুবিল্লাহ, যাও বাম সাইডে এসে দাও, অজ্ঞান করে ফেলে দাও, অজ্ঞান করে ফেলে দাও।